দেখলাম বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল বক্তব্য নিচ্ছে। প্রচুর পরিমাণ চাহিদা আমরা দিতে পারতাছি না। আমি মনে করি শ্রীপুর গাজীপুর পুরো বাংলাদেশেরই একটা গর্বের বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে সাড়া ফেলেছে আমাদের শ্রীপুরের কৃতি সন্তান উদ্যোক্তা আব্দুস সাত্তার সাহেবের সেই সুস্বাদু কাঁঠালের বিস্কিট। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুরের প্রাণকেন্দ্র শ্রীপুরে। তো চলুন ঘুরে দেখা যাক রসালু কাঁঠাল থেকে বিস্কিট তৈরির কারখানা। গাজীপুর শ্রীপুরের বৈরিগিচালা গ্রামের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া চীন ভ্রমণের পর কাঁঠালের অপচয় রোধ করতে পাকা কাঁঠালের রস দিয়ে বিস্কুট তৈরির পরীক্ষামূলক কাজ শুরু করেছেন। তার প্রতিষ্ঠান মুনতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলসে এই বিস্কিট উৎপাদন করা হচ্ছে। বর্তমানে এর চাহিদা বেশ তুঙ্গে। কাঁঠাল পচে যাওয়ার ভয়ে ব্যবসায়ীদের যে দুশ্চিন্তা থাকে তা দূর করতে এই উদ্যোগটি দারুণ ভূমিকা রাখবে। আমরা জানতে চাই যে আপনার এত সুন্দর ইউনিক আইডিয়াটা আসলে কোত্থেকে আসছে? আসলে আপনারা জানেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং এটা একটি জিআই পণ্য। আমি যদি শৈশবের কথা বলি তো দেখা গেছে আমরা কাঁঠাল বাগানে পাহারা দিতাম রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে। আর এখন রাস্তার সাইডে যদি আপনার কাঁঠালকে ফেলেও রাখে এটাকে নিতে চায় না, খাওয়ার আগ্রহ নাই। আর বিশেষ করে আপনার কৃষকরা কিন্তু আপনার এটার ন্যায্য মূল্য পাচ্ছে না, যার কারণে আপনার ওরা গাছগুলা বিক্রি করে দিচ্ছে। সেক্ষেত্রে এটা পরিবেশের আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে, হ্যাঁ, পরিবেশ দূষিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু আপনারা জানেন আমার একটা ভ্রমণের নেশা আছে। তো বিভিন্ন দেশে যে আমি ওই দেশের ট্রেডিশনাল যে ফুডগুলো আছে এগুলো টেস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, ভিয়েতনাম, ইদানিং আমি চায়না ভ্রমণ করে আসছি। ওইসব দেশে কিন্তু কাঁঠালের প্রচুর চাহিদা এবং কাঁঠাল দিয়ে তারা বিভিন্ন নানামুখী আইটেম তৈরি করে। আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, বাংলাদেশের মধ্যে গাজীপুর হয়েছে কাঁঠালের জন্য বিখ্যাত রাজধানী। এরপরে যদি বলেন শ্রীপুর হয়েছে কাঁঠালের রাজধানী গাজীপুরের মধ্যে। তো সেই থেকে আমার চিন্তা আসলো যে কাঁঠাল দিয়া আমি কি করতে পারি। এটা তো আমার যেহেতু নিজস্ব বেকারি আছে, আমার ছেলেও এই ফুড নিয়ে এসে পড়ালেখা করতেছে। তো ওরাও বললাম যে দেখো কাঁঠাল নিয়ে কি করা যায়। আব্বু এটা করো। আমরা ছেলে এবং শেফ নিয়ে এটা আমরা প্রায় 1 মাস রিসার্চ করলাম, করতে করতে এক পর্যায়ে অবশ্যই সাকসেস। প্রতি বছর সংরক্ষণের অভাবে আমাদের এই গাজীপুরে লক্ষ লক্ষ কাঁঠাল পচে নষ্ট হচ্ছে। অনেকে প্রশ্ন করে যে আসলে দাম কেন বেশি। এটা কিছু কারণ আছে, সব কারণ ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটার মান একটু ভালো তার দাম একটু বেশি। আমাদের এখানে প্রচুর পরিমাণ বিস্কুটের আপনার চাহিদা আমরা দিতে পারতাছি না। কাঁঠালের বিস্কুটও প্রচুর পরিমাণ চাহিদা, কালকেও দিতে পারতাছি না, যে জন্য আজকে সকাল থেকে শুরু করছি। আজকে সারাদিন শুধু কাঁঠালের বিস্কুটই হবে। দর্শক, বুঝতে পারছেন গাজীপুরের শ্রীপুরে এই আব্দুস সাত্তারের বেকারিতে একদম অর্গানিক অথেন্টিক বিস্কুট পুরো সারা ফেলে দিচ্ছে। বিভিন্ন চ্যানেল এসে ভিডিও করছে, কারণ একেবারেই ইউনিক একটা ধারণা। দর্শক, এই হচ্ছে সেই বিস্কুট বানানোর যে পেস্ট। এখানে আছে আপনার বাটার, ঘি, চিনি, ময়দা, গুঁড়া দুধ, কাঁঠালের রস, কাঠবাদাম ব্যবহার করতেছি। আপনারা নিজের চোখে দেখতেছেন। এগুলো দিয়ে আমরা কাঁঠালের বিস্কিট তৈরি করতেছি। কোনো প্রকার ফ্লেভার, কোনো প্রকার আপনার ঝামেলা মুক্ত হয়ে আপনার কোনো ভেজাল নাই, কোনো কেমিক্যাল নাই, একদম আপনার অর্গানিক প্রোডাক্ট। আমাদের মেহমান ফুডের একটা অনলাইন পেজ আছে, mehamanfoodbd.com। অনলাইনে গেলে সবাই এই প্রোডাক্টটা পাবেন। আর আমাদের নিজস্ব শোরুম আছে 4টা, যারা একবার নিচ্ছে এখন বারবার দ্বিতীয়বার তারা নিচ্ছে আর কি। আজকে এখানে আসার পর দেখলাম বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল আপনার বক্তব্য নিচ্ছে। সো আপনার অনুভূতি কি এই ব্যাপারে? অনুভূতি তো আসলে এটা তো এইভাবে এত চ্যানেল বা এইভাবে আমার মিডিয়াতে আসবে এটা এই চিন্তা করে কিন্তু আমি এটা করি নাই। এটা আমার চিন্তাটা আসলে করা, এখন এটা হয়ে গেছে, সবাই এটা গ্রহণ করছে, ভালো হয়েছে। তো এটা আসলে অনেক ভালো লাগার বিষয় যখন মানুষের একটা প্রশংসা পাওয়া যায় আর সবাই যখন এটা নিউজ করে। তো আমার কাছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনেক গর্বের বিষয়। এবং আমি মনে করি শ্রীপুর, গাজীপুর, টোটাল বাংলাদেশেরই একটা গর্বের বিষয়। এটা আমার একার না, এটা সকলেরই। সাত্তার সাহেবের এই উদ্যোগের পাশাপাশি শ্রীপুরটাকে সারা বাংলাদেশে হাইলাইট করছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।